سلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. সম্মানিত তৌহিদি জনতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের গতানুগতিক কোনো রাজনৈতিক দল নয়, বরং আল্লাহ পাকের হুকুম এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, আজকে ঐতিহাসিক বদর দিবস। 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন আমাদের প্রাণপ্রিয় রাহবার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 610 খ্রিস্টাব্দে হেরা পর্বতের গুহায় আল্লাহ পাকের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান মাসের 27 তারিখ শবে কদর রাত্রিতে আল্লাহ পাক তিনাকে পবিত্র কোরআনুল কারীম দিয়ে ধন্য করেছিলেন। 610 খ্রিস্টাব্দে নাজিল হওয়া সর্বপ্রথম কোরআনুল কারীম আর মদিনায় পদার্পণ করে 624 খ্রিস্টাব্দে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরি দ্বিতীয় সনে মদিনা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে বদরের ময়দানে 313 জন মধ্যে মুজাহিদ নিয়ে 1000 সশস্ত্র বাহিনীর বিপক্ষে উনি যুদ্ধ করে মহান আল্লাহ পাকের দ্বীনকে সর্বপ্রথম বিজয়ী করে ঘোষণা করেছিলেন। সম্মানিত হাজিরিন, সেই দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন এবং যুদ্ধের সেনাপতি হয়ে বদরের ময়দানে তিনি যুদ্ধ করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐতিহাসিক বদর থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমাদের প্রাণপ্রিয় রাহবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে যেমন ছিলেন কোমলমতি, অপরদিকে ইসলামের বিজয়ের লক্ষ্যে কাফেরদের বিরুদ্ধে উনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। সম্মানিত হাজিরিন, বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করলেও আমরা স্বাধীনতার মূল স্বাদ থেকে বঞ্চিত হয়েছিলাম। আপনারা জানেন 2024-এর 5ই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার আবার স্বাধীন হয়েছে। কিভাবে স্বাধীন হয়েছিল আপনারা জানেন যে এই যুগে যুগে আল্লাহ পাক এই পৃথিবীতে 4 জন ব্যক্তিকে সমস্ত পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। এর ভিতরে একজন বাদশাহ ছিল যে নমরুদ, সামান্য মশার কামড়ে আল্লাহ পাক তাকে ধ্বংস করেছেন। ঠিক তদ্রূপ বিশাল এক সশস্ত্র বাহিনী যার প্রশাসন ছিল, লক্ষ জনতা ছিল, আল্লাহ পাক নিরস্ত্র কিছু ছাত্রদের মাধ্যমে তাকে ধ্বংস করেছেন। আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। বর্তমান বাংলাদেশে যত রাজনৈতিক দল রয়েছে, ইসলামিক রাজনৈতিক দল রয়েছে, আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর হুকুম এবং রাসূলের আদর্শের উপরে শতভাগ প্রতিষ্ঠিত রয়েছে। সুতরাং আল্লাহ পাক ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু, আল্লাহ পাক ওয়াদা করেছেন, হে ঈমানদার বান্দারা, আমি আল্লাহ পাক অবশ্যই তোমাদেরকে জমিনে খেলাফত দান করব, ঈমান আনার পর যদি তোমরা নেক আমল করতে পারো। আমি মনে করি যত রাজনৈতিক দল রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ছোট্ট কর্মী থেকে শুরু করে আমাদের প্রাণপ্রিয় রাহবার শাইখে চরমনাই পর্যন্ত সকলেই ইনশাআল্লাহ আল্লাহ পাকের হুকুম এবং রাসূলের আদর্শ করে আমরা আছি। আল্লাহ পাক ইনশাআল্লাহ অবশ্যই আমাদেরকে বিজয় দান করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।